অপরাধী আমি। আমার মেয়ের বয়স এখন ৬ বছর ৮ মাস। ছোটবেলা থেকে বড় যত্নে, বড় আদরেও মানুষ হয়েছে। দুই বাড়ির মধ্যে ওই সবচেয়ে ছোট। তাই হয়তো ভালোবাসা, আদর, প্রশ্রয় সবই একটু বেশি পেয়েছে। ও যা চাইতো আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করেছি। ভাবতাম এখন না দিলে আর কবে? বড় হয়ে গেলে তো এই ছোট ছোট আবদারগুলো আর থাকবে না। অনেক দিন পর্যন্ত আমার মনে হতো ওর জেদটার কারণ হয়তো এই অতিরিক্ত আদর, কিন্তু আজ আর তা মনে হয় না। কারণ আজকাল তো অধিকাংশ পরিবারে একটি বা দুটি সন্তান, আর প্রায় সব শিশুই অনেক আদরে বড় হয়। তাহলে শুধু আদর দিয়েই কি সব ব্যাখ্যা করা যায়? প্রায় ১.৫ মাস আগে ওর শরীরটা একটু খারাপ হয়েছিল। তারপর থেকে যেন আমার মেয়েটা বদলে যেতে শুরু করলো। রাগ বেড়ে গেল, জেদ বেড়ে গেল, খিটখিটে হয়ে গেল। যে মেয়েটার মাথা ভরা চুল ছিল, গোল গাল মুখ ছিল, আজ তাকে কেমন শুকনো লাগে। চোখের ঔজ্জ্বলতাও যেন কমে গেছে, চুলও অনেকটাই উঠে গেছে। মা হিসেবে এই দৃশ্য আমার বুকের ভেতরটা প্রতিদিন কাঁপিয়ে দেয়। সবাই আমাকে সান্ত্বনা দেয়, বড় হলে সব ঠিক হয়ে যাবে, নিজের ভালোটা বুঝতে শিখবে। কিন্তু একজন মায়ের মন কি এত সহজে আশ্বস্ত হয়? আমার মেয়েটা না খুব ইন্ট্রোভার্ট। ছোটবেলা থেকেই নিজের কষ্ট সহজে কাউকে বলে না। আমার মা প্রায় বলেন, তোর মেয়েটা খুব চাপা স্বভাবের, যত কষ্টই পাক মুখ ফুটে কিচ্ছু বলবে না। আজ মনে হয় সত্যিই হয়তো আমি নিজের সন্তানকে বুঝতেই পারলাম না। আমি ছোটবেলায় যত কষ্টই পেতাম, বাড়িতে ফিরে সব ভুলে যেতাম। আমার কাছে বাড়ি মানেই ছিল নিরাপদ আশ্রয়। মায়ের কাছে সব বলতে পারতাম, বাবার কাছে সাহস পেতাম। বাইরে যত ঝড়ই থাকুক, বাড়িতে ফিরে মনে হতো আমি নিরাপদ। কিন্তু আমার মেয়ের জন্য কি আমি সেই আশ্রয়টা হতে পেরেছি? হয়তো পারিনি। আমি আর ওর বাবা দুজনেই ওর ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করেছি যে বর্তমানটাকেই ওর কাছ থেকে কেড়ে নিতে বসেছি। মনে হয়েছে এখন থেকেই সব শেখাতে হবে, সব গড়ে দিতে হবে। খেলাধুলা, পড়াশোনা, সুন্দর হাতের লেখা, নানা রকম কার্যকলাপ, সব কিছুতেই যেন ওকে এগিয়ে রাখতে হবে। ও ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে, বন্ধুদের সঙ্গে খেলেও আনন্দ পায়। কিন্তু কখনো যদি ওর ইচ্ছে না করে ব্যাডমিন্টনে যেতে, কখনো যদি ও শুধু নিজের মতোই থাকতে চায়, হয়তো আমরা সেই না চাওয়ার অধিকারটুকু ওকে দিইনি। ও ড্রয়িং করতে ভালোবাসে, কিন্তু নিজের মতো করে, কোনো শিক্ষকের কাছে নয়। কাগজ, রং, ক্লে দিয়ে নিজের কল্পনার জগৎ বানাতে ভালোবাসে। ওর কল্পনা শক্তি খুব সুন্দর। পড়াশোনাও আগে খুব আনন্দ নিয়েই করতো, কিন্তু আজ ধীরে ধীরে সেই আনন্দগুলো যেন হারিয়ে যাচ্ছে। আজ বুঝতে পারছি, চাপ যদি ভালোবাসার নামেও দেওয়া হয়, তবু সেটা চাপই থাকে। আমি আমার মাকে বলতাম, মা, আমি তোমার মতো মা হতে চাই না। তুমি নিজের সব কিছু বিসর্জন দিয়ে শুধু আমাদের মানুষ করেছো। আমি নিজের জন্যও খেয়াল রাখবো, তারপর সন্তানকে মানুষ করব। কিন্তু আজ বুঝেছি, মা হওয়া কোনো নিয়ম মেনে শেখা যায় না। আজ আমার শুধু মনে হয়, মা, আমি যদি তোমার মতো অন্তত সেই নিরাপদ আশ্রয়টা হতে পারতাম, যেখানে সন্তান সব কথা বলতে পারে, কাঁদতে পারে, রাগ করতে পারে, আবার হাসতেও পারে। আজ মনে হয় আমার মেয়ের রাগটা আসলে রাগ নয়, হয়তো সেটা ওর না বলা কষ্টের ভাষা। হয়তো বলতে চেয়েছে, মা, আমাকে একটু বোঝো। মা, আজ আমার ব্যাডমিন্টন করতে ইচ্ছে করছে না। মা, আজ আমার শুধু বন্ধুদের সাথেই খেলতে ইচ্ছে করছে। ও মা, আজ আমার হ্যান্ডরাইটিং করতে ভালো লাগছে না। কিন্তু আমরা তো হয়তো শুনিনি। আজ যখন ও রাগ করে, চিৎকার করে, কিচ্ছু খেতে চায় না, সব কিছুতে বিরক্ত হয়, তখন নিজের ওপরই রাগ হয়। মনে হয় ওর এই বদলে যাওয়ার পেছনে আমাদেরও কি অনেকখানি দায় নেই? একটা শিশুর কাছে তার বাড়িটা স্বর্গের মতো হওয়া উচিত,
যেখানে সে নিজের সব অনুভূতি নিঃসংকোচে প্রকাশ করতে পারে, যেখানে মায়ের আঁচলে মুখ লুকিয়ে সব কষ্ট ভুলে যেতে পারে, যেখানে বাবার হাত ধরে নতুন করে সাহস পায়। হয়তো আমরা সেই বাড়িটা ওকে গড়ে তুলে দিতে পারিনি, ও আমাদের মা বাবা হওয়ার স্বপ্ন পূরণ করেছে, কিন্তু ওর ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকেই আমরা বুঝতে পারিনি। আজ আমার নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হয়। তবু একজন মা হিসেবে আজও আমার সবচেয়ে বড় প্রার্থনা একটাই, আমার মেয়েটা যেন আবার হাসতে শেখে, নিজের মতো করে বাঁচতে শেখে। তার শৈশবটা যেন শুধু সাফল্যের প্রস্তুতি না হয়, সত্যিকারের আনন্দে ভরে ওঠে। আর যদি কোনো দিন ও এই লেখাটা পড়ে, তাহলে শুধু এইটুকুনি জানো, মা ভুল করেছে, কিন্তু মা কোনো দিন তোমাকে কম ভালোবাসেনি।